তো তোমাদের সাথে লাস্ট ভিডিও আমি কিন্তু শেয়ার করেছিলাম যে বৈষ্ণব দেবী মাতার মন্দিরে আমরা গিয়েছিলাম। যেতে যেতে অর্ধেকটা পথ পর্যন্ত কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তারপর অনেক দিন হয়ে গেছে শেয়ার করা হয়নি, তার কারণ আমারও শরীরটা অত ভালো নেই, আর ভালোও লাগে না সবসময় ফোন টোন ধরতে, এখন আর এডিট ফেডিট করতে কিছুই অত একটা ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু ভিডিওগুলো করা আছে অর্ধেকটা দিয়ে তো কোনো কিছু শেষ করা যায় না, সম্পূর্ণটুকু দিয়েই শেষ করব। তো যাই হোক, সেটারই দ্বিতীয় পর্ব এটা, দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমরা তো অর্ধেকটা পথ আসার পর এখানে আমরা রেস্ট করেছিলাম। রেস্ট করার পর যথারীতি আবার চলা শুরুতেই কিন্তু আমরা ভিডিও করিনি, ভিডিও করেছি একটু পথ থেকে। অনেকটা পথ ওকে এনেছে তোজোকে, তো তা আমি বললাম আমি নি, আর ও কি মা ছাড়া আর যাবে না, আর কি কারো কাছেই যাবে না। তো তাই ভাবলাম আমিও একটু নিই, আর নাহলে হাঁটবে, হয় মাম্মামের কাছে থাকবে না হলে ও হাঁটবে। এবার বুঝতেই পারছো, ছোট মানুষ এমনিতেই কিন্তু প্রচুর হেঁটেছে, সব মিলিয়ে প্রায় 7-8 কিলোমিটারও হেঁটেছে আসা যাওয়া সবটা নিয়ে। মানে মাঝে মধ্যে ওর কষ্ট হতে দিনই, ও খুশি মনে যেটুকু হেঁটেছে, বরং জোর করেও নিয়েছি। তো যাই হোক, সেই রকমই ও যেহেতু মাম্মামের কোলে না চাপলে ও হেঁটে যাবে, তাই মানে বাধ্য হয়ে আমিই নিয়েছি। তো যাই হোক, আমি অভিকে বলছি তুমি একটু ভিডিও করো, ও দেখুক যে ও কিন্তু আমার কোলে করেও কিন্তু বৈষ্ণবদেবী মাতার মন্দিরে গেছে। আর তোমাদেরকে যে বলেছিলাম যে এখানে কিন্তু অনেক রকম অপশান আছে, এমন নয় যে এখানে বাচ্চাদেরকে ঘাড়ে করে কোলে করে এইভাবেই আনতে হবে। অপশান প্রচুর আছে, গাড়ি ঘোড়া পালকি, তারপর হচ্ছে সেই প্রামগুলো প্রচুর আছে, প্রচুর, মানে অপশানের শেষ নেই। তো কিন্তু আমরা কি বলো তো, আমরা চেয়েছিলাম তোজোকে নিয়ে আমরা হেঁটে আসবো। আমাদের কোনো মানসিক ছিল না, মনের একটা ইচ্ছা হয় না যে হেঁটেই আসবো, তো এই রকমই আর কি, হেঁটেই আসবো। এখানে তো কোনো তাড়া নেই, বাস ট্রেনও ধরার নেই, যদি দুদিনে আসতে হয় দুদিনেই আসবো। তো যাই হোক, ওই যে অর্ধেকটা ভিডিও কিন্তু এইখানেই শেষ করেছিলাম। তো এখানে এসেই কিন্তু আমরা বসেছি, বসার পর চারিদিকটা দেখছিলাম। সবাই এখানে কিন্তু একটা মন্দির আছে, একটা গুহা আছে, গুহাটা দিয়ে যাত্রা করতে হলে কিন্তু ওয়েট করতে হয় 2-3 দিন, টিকিট পাওয়া যায় না। তো যদিও তখন আমরা জানতাম না, আর জানলেও 2-3 দিন ওয়েট করে তোজোকে নিয়ে আমরা যেতাম না। তো যদি পরক্ষণে কখনো যাই, হয়তো চেষ্টা করে দেখব। তো তোজোকে নিয়ে যদি অসম্ভব হয় তবে যাব না, কেননা পরক্ষণের কথা কেন বললাম, আমাদের দুজনারই কিন্তু ইচ্ছে আছে আমরা আরও একবার বৈষ্ণবদেবী যাব। তো যাই হোক, বেশ ভালোই লেগেছে যাত্রা করে, সত্যি বলছি। আমি একটুখানি হাঁটলেই যেই মানুষ হাঁপিয়ে যাই, বসার জায়গা খুঁজি। তোমরা কিন্তু আমাকে দেখে বুঝতে পারছো, এতদিনের জার্নি করে ট্রেনে বাসে তারপর গাড়িতে এত দূর হেঁটে এসে কিন্তু আমি কিন্তু ভীষণ সুস্থ আছি। আমি তো বলছি বারবার ওদিকে, জীবনের প্রথম আমি কোথাও গিয়ে এত সুস্থ আছি। তো আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম 7টার সময়, একদম হোটেল থেকে বেরিয়েছি। হোটেল থেকে বেরিয়ে এখানে পৌঁছে একদম যাত্রা শুরু করতে 8:45 মতো বেজেছে। তো 8:45 থেকে প্রায় 4:30 মতো বেজে গেছিলো আমরা এইখানে একদম মন্দিরে পৌঁছাতে। তো যাই হোক, রাস্তায় তো আমরা অনেক রেস্ট নিয়েছি, অনেক তোজোকে নিয়ে দৌড়াদৌড়ি, কখনো রেস্ট কখনো খাওয়া দাওয়া। আমরা একদম প্রেশার নিয়ে যাইনি, একদমই না যে এর মধ্যেই আমরা যাব। আর বিশ্বসুমিকে আমরা বলে দিয়েছিলাম তোরা তোদের মতো যা, কিছুক্ষণ গিয়ে অপেক্ষা করবি। দেখো, বাচ্চা নিয়ে তো আমাদের দেরি হবেই, আর ওরা ওদের মতো একটু যাওয়া উচিত, ওই জন্য ওদের বলেছি। সেই জন্য কিন্তু আমাদের সাথে ওদের কিন্তু ভিডিও নেই এই কারণে। তো যাই হোক, আর তোমাদেরকে দেখালাম যে আমরা কিন্তু বৈষ্ণবদেবী মাতার মন্দিরের দর্শন পেয়েছি এতক্ষণে গিয়ে। তো আমি মন্দিরটা দেখে ভেবেছিলাম হয়তো আর কিছুক্ষণ 30 মিনিট বা কিছুক্ষণ হবে, আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু না, এখনও অনেকটা দূর। তো যাই হোক, দেখো এইখান থেকে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে, তো এখান থেকে চাইলে তোমরা গাড়িতে করে যেতে পারো। তো না, সরি, ভুল বলে ফেললাম একদমই। আমরা এখানে কিন্তু গাড়িগুলো থামে, তো গাড়ির ব্যবস্থা হচ্ছে যেখানে আমরা অর্ধেকটা আসার পর থেকে গাড়ির ব্যবস্থা আছে, আর নিচে থেকেও আছে, ওগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো যাই হোক, অনেকক্ষণ পরে ভিডিওটা অন করলাম, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। শেষ পর্যন্ত কিন্তু আমাদের পথ চলা শেষ হলো, আমাদের পাহাড়ের চড়াইয়ে ওঠা শেষ হলো। আর এই দেখো, একদম পাহাড়ের ওপরে চলে এসেছি, পাশের পাহাড়টার ওপর দেখতে পাচ্ছ, পাহাড়গুলোতে যেহেতু বরফ পড়ে, একদমই জঙ্গল নেই। তো
তো এখনই এত ঠান্ডা। তো একদম যখন মানুষ গন্তব্যস্থলে পৌঁছায় না তখন একটু ক্লান্ত হয়ে যায়। যতক্ষণ আমরা গন্তব্যে না পৌঁছাই ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে অনেক এনার্জি থাকে। তো ওদের যার যেমন যা ভালো লাগছে খাচ্ছে। আমি তো জানো হয়তো তোমরা যে আমি বাইরের জিনিস তেমন করে খেতে ভালোবাসি না। তো যাই হোক ওই জন্যে খাচ্ছিলাম না, কিটক্যাট ফিটক্যাট খাচ্ছিল, এসব ছাড়া তার কিছু নেই। আর তোজোর বাবা হাঁপিয়ে গিয়েছিলো, দাঁড়িয়েছিল কিছু একটা ভাবছিল হয়তো। আমিও প্রচণ্ড মানে এখন একটু ভাবছি যে এত দূর চলে এলাম। যাই হোক কিছু অনেক ভাবছিলাম আর ভালো লাগছিল। তো সব মিলিয়েই আর কি। তো সব মিলিয়ে কিন্তু আমরা পুজো করেছি, পুজো করিনি আর কি এখনও অনেক কয়টা চেকপোস্ট পারো, তবে এখনও কিন্তু পৌঁছে যায়নি। এখনও মন্দির পৌঁছাতে হলে প্রায় আধ ঘন্টা হাঁটতে হবে। দেখতে পাচ্ছ ওই পাহাড়ে মন্দির, আমরা কিন্তু একটু দূরে আছি। আর এখানে কিন্তু এগুলো কি বলে ভুলেও গেছে। যাই হোক এগুলো আছে, এগুলো করে ভেড়ে বাবার মন্দিরে যায়। বলে যে ভেড়ে বাবার মন্দির বা যাই হোক হবে, ভেড়ে বাবার মন্দিরে না গেলে নাকি পূর্ণ হয় না এতটা উঠলে। তো যাই হোক আমরা তো আজকে যাব না, এখন আমরা কিন্তু পুজো দেবো। আর তোজো এগুলোকে বলছে ক্রেন, জানো। তো যাই হোক আমরা এখানে সিআরপিএফের কাছে, আমরা যেহেতু আমরা ফোর্স ফ্যামিলির লোক, তো আমাদের জিনিসপত্র এখানে আমরা রেখেছি। তোমরা যারা ফোর্স ফ্যামিলি থেকে আসবে এরকম সিআরপিএফের মানে এখানে লকার আছে, এখানে কিন্তু তোমরা রাখতেই পারো ফ্রিতে, কোনো টাকা নেবে না। তো যাই হোক যেহেতু মন্দিরের অনেক দূর থেকে ফোন টোন সবই নিয়ে নেয়, রেখে দিতে হয় ওই লকারেই। তো ফোনে আর কোনো কিছুই ভিডিও করিনি, আমরা কিন্তু পুজো টুজো সমস্ত কিছুই দিয়ে ফেলেছি। পুজো দেওয়ার পরে এখানে তোজোবাবু খেলা করছে একটু, আর এদিকে অনেকে ফটো ভিডিও করছে। আর আমরা অভি কিন্তু ব্যস্ত তখনও, কোথায় থাকবো কীভাবে থাকবো এসব নিয়েই ফোনে কথা বলছে। কখনোই সামনে থানা আছে, থানায় অফিসারদের সাথে কথা বলছে। ওরও যা যা যোগাযোগ আছে বলছিল ভিআইপি কার্ড থাকলে আর কি ওদের জন্য আলাদা, ভিআইপি কার্ড বলতে যারা ফোর্স ফ্যামিলির লোক ওদের জন্য আলাদা কিছু ব্যবস্থা থাকে। তো যাই হোক একটা জিনিস শুনে ভালো লাগলো, এখন নাকি সেই ব্যবস্থা নেই, সবার জন্য সমান। আমার কাছে এটা ভীষণই ভালো লেগেছে। মন্দিরে গিয়ে কিন্তু সবাই সমান, না কেউ ফোর্স, না কেউ কোম্পানির, না কেউ মানে চাষি, তো সবাই কিন্তু সমান ভগবানের কাছে। তো আমার মনে হয় ভগবানের যারা ভক্ত তারা কিন্তু সবাই মানে সবাইকে এইভাবেই সমান চোখে দেখা উচিত। তবে কিন্তু আমি এটুকুই বলবো, তোমরা যারা বৈষ্ণব দেবী মাতা দর্শন করতে চাও তারা কিন্তু নিশ্চিন্তে যেতে পারো, কোনো কিছুর অসুবিধা হবে না, কোনো কিছুরই না। তোমরা যদি চাও, রাস্তায় এত নোংরা আছে, তোমাদের খাওয়ার জন্য কিন্তু 1 টাকাও খরচ হবে না। প্লাস টাকার কথা কেন বললাম, অনেক কিন্তু টাকার কথা ভেবেও আসে না। তো খাওয়ার ব্যাপারটা তো একদমই ফ্রি, খাওয়া, জল খাওয়া, খাওয়া ফ্রি বলতে চাইলে খেতে পারো, ফ্রিতে আছে আর কি। তো যাই হোক পরদিন সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর বলে দিই আমরা কিন্তু যেখানে ছিলাম হলে এত পরিচ্ছন্ন যে কোনো মন্দির হতে পারে, মানে যেহেতু মন্দিরে অনেক লোকের আগমন, নোংরা হবেই স্বাভাবিক, কিন্তু প্রচণ্ড পরিচ্ছন্ন। আর এই যে ভিডিওটা দেখছো পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবার ভৈরব বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা ওই যে ইলেকট্রিক ওইটাকে যে কী বলে আমি ভুলেই গেছি, ছাতার মাথা, জানি না, তোমরা জানলে কেউ বলো। তো এটা করেই যাবো বলে আমরা এখন টিকিট কেটে লাইন দিয়েছি ওখানে যাওয়ার জন্য। তো যাই হোক জীবনে প্রথম উপলব্ধি করলাম, তো সব মিলিয়ে ভালো লেগেছে বলেই আরও একবার যাব বলে ভেবে রেখেছি। তো যাই হোক তোমাদের কেমন লেগেছে ভিডিওটা জানিও। আর বৈষ্ণব দেবী মাতা মন্দিরের ছবিটা পর্যন্ত সেইভাবে মানে তোলা হয়নি, অ্যাকচুয়ালি ফোন নিয়ে কোনো অ্যাটাচমেন্টই ছিল না সেই দিন, তার কারণ তোজো ছিল আর হচ্ছে এতটা জার্নি করে মনে ইচ্ছে করছিল না আর এত ভিডিও করি, যেটুকু প্রয়োজন যখন মনে করছিল করেছি। তোমাদের ভালো লেগেছে নাকি জানিও, ভালো লাগলে খুব ভালো লাগবে, আমার কিন্তু খুব ভালো লাগছে এখন ভিডিওগুলো দেখে। তো টাটা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, পাশে থেকো সবাই। নতুন কেউ চ্যানেলে আসলে প্লিজ চ্যানেলটা ফলো করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নতুন আরও ব্লগের সাথে। ভালো থেকো সবাই।